আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। তো আজকে আমরা আরবের ফল ফলাদি নিয়ে একটি খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব। যে আরবের কোন জায়গায় কী ফলতো, এটা হচ্ছে পরীক্ষা অনেক সময় আসে। তো অনেক সময় ছাত্রদের কনফিউশন লেগে থাকে। তো আজকে ইনশাআল্লাহ আমরা টেকনিকের সাহায্যে বোঝানোর চেষ্টা করব যে এগুলো কীভাবে মনে রাখবেন। তো প্রথমে আসি হিজাজ, যেটা হচ্ছে একদম প্রাণকেন্দ্র ইসলামের। তো এই যে হিজাজটি ছিল, ইহা হচ্ছে দক্ষিণ আরবে অবস্থিত, তাই দক্ষিণ আরবে যারা ছিল তাদেরকে হচ্ছে হিজাজি বলা হতো। তো এখন এই যে হিজাজ, এখানে দেখেন, এখানে জ আছে আর এখানেও জ আছে। তো এদিক থেকে আমরা মনে রাখতে পারি যে হিজাজের মধ্যে খেজুর উৎপন্ন হতো। একটা পয়েন্ট, খুবই সহজ পয়েন্ট, যে জ দুইটার মাঝেই জ আছে, তাই আমরা বলবো যে কি হিজাজের মধ্যে খেজুর উৎপন্ন হতো। এটা একটা বলা যায়। আরেকটা হচ্ছে হিজাজ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি মানে ইসলামের জন্য প্রাণকেন্দ্র। আর খেজুরও হচ্ছে রাসূল সাল্লাল্লাহু প্রিয় ছিল। হ্যাঁ, তো এই কারণে আমরা এই দিক থেকে ইসলামের দিক থেকেও মনে রাখতে পারি যে হিজাজ আর খেজুরের মধ্যে একটা ইসলামের ব্যাপার আছে। ওইটাও মনে রাখা যায়, বাট আমার মনে হয় যে সহজ হবে যে জ রয়েছে, তা আমরা এটাকে এরকম বলতে পারি। তো এরপরে আসেন ইয়ামেন। দেখেন ইয়ামেনের মধ্যে শেষে ম আছে, এখানেও কিন্তু ম আছে। তো আপনারা ইজিলি বলতে পারবেন যে কি ইয়ামেনের মধ্যে গম আছে। ইয়ামেনের মধ্যে কি গম পাওয়া যায় বা গম উৎপন্ন হয়, ময়ের কারণে আমরা ইজিলি বলতে পারি। তো এরপরে আসেন যে ঘোড়ার জন্য চাষ হতো বার্লি। এখন এটা কীভাবে মনে রাখবেন, এটা একটু কঠিন। আপনারা একটা সহজ টেকনিক মনে রাখবেন, যে আপনার মনে রাখবেন যে কি বার্লি ঘোড়া, এটা মুখস্থ করে ফেললেন, বার্লি ঘোড়া। মানে এটা এমনভাবে মনে রাখবেন যে এটা একটা ঘোড়ার জাত, এটা মনে রাখবেন, কিন্তু এটা কোনো জাত না। জাস্ট মনে রাখবেন যে বার্লি ঘোড়া, অর্থাৎ এই ঘোড়ার খাবার হিসেবে বার্লি হচ্ছে উৎপন্ন করা হতো। ঠিক আছে, এরপরে আসেন উমান এবং আল হাসাই, ধান উৎপন্ন হতো। এখন আপনারা একটা প্রশ্ন করতে পারেন যে ভাই, উমানের মধ্যেও তো ম আছে, তো আপনি যে বললেন ইয়ামেনের মধ্যে ম থাকলে গম হবে, উমানের মধ্যেও তো হতে পারে। দেখেন ওইটাও ঠিক আছে। তো এটা কীভাবে মনে রাখবেন, দেখেন উমান এবং আল হাসা কি ইয়া হতো, ধান হইতো। দেখেন উমান মান ধান, দুইটাকে শেষে কিন্তু ন আছে। মান ধান, ঠিক আছে। উমান ধান মিল আছে, তো এটা কিন্তু মিল নাই। ইয়ামেন ধান মিল আছে, মিল নাই। ঠিক আছে, তো মিল থাকতে হবে। আমরা সব কিছু কিন্তু মিলের উপর আমরা করতেছি। ঠিক আছে, তো মিল কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার দেখেন এখানে আরেকটা বিষয় দিয়ে আমরা এই দুইটা মনে রাখতে পারি, যে দেখেন এর পূর্বে যত কিছু বলছি সবগুলো কিন্তু একটা একটা করে সিঙ্গেল ছিল, বাট এখন এখানে দুইটা, একটা হচ্ছে উমান আর একটা হচ্ছে আল হাসা। এই উমান আর আল হাসা এখানে দুইটা না, মানে এই দুইটা থেকে আধিক্য বোঝাচ্ছে কিনা, বেশি বোঝাচ্ছে না, বেশি বোঝাচ্ছে ঠিক কিনা, দুইটা, এটা হচ্ছে একটা এখানে দুইটা। আচ্ছা, ধান হিসেবে আমরা মনে রাখতে হচ্ছে বাংলাদেশে কি বেশি উৎপন্ন হয়, ধান বেশি উৎপন্ন হয় না, ধান থেকে চাল হয়। তো বাংলাদেশে অধিক কি উৎপন্ন হয়, ধান উৎপন্ন হয়। তাহলে বেশি কি উৎপন্ন হয়, ধান উৎপন্ন হয়। তাহলে বেশি আর বেশি, এদিক থেকে যেহেতু দুইটা আছে, এখানে মনে রাখবেন যে এখানে দুইটা আছে মানে বেশি। আবার ধান বাংলাদেশে বেশি উৎপন্ন হয়। তো দিক দিয়ে যে উমান এবং আল হাসাই ধান উৎপন্ন হয়, এটা মনে রাখতে পারবেন। তো ইনশাল্লাহ এইভাবে মনে রাখলে না, এক্সামের হলে গিয়ে অথবা আপনি কাউকে যদি পড়াতে চান, ইজিলি কিন্তু মনে থাকতেছে, কষ্ট করে মুখস্থ করার কোনো প্রয়োজন হচ্ছে না। ঠিক আছে, আমি লাস্টে একটু সামারাইজ করে দিই যে হিজাজের জ এর কারণে খেজুরের জ, অথবা ইসলামের যে প্রাণকেন্দ্র এবং খেজুর হচ্ছে রসুলের প্রিয় ছিল, তাই এটা হচ্ছে হিজাজে খেজুর উৎপন্ন হয়। ইয়ামেনের মধ্যে ময়ের মিলের বিন্যাসে আমরা ইয়ামেনের মধ্যে গম উৎপন্ন হয়। আবার এটা মনে রাখবো কি বার্লি ঘোড়া, এটা মনে রাখবো। আর উমানের মধ্যে উমান ধান, এই ওজনটা মিলাবো বা এই ইয়াটা মিলালেও দেখতে পাচ্ছি কি মিলতেছে, আমাদের সবগুলো কিন্তু মিলের উপরে। তারপর হচ্ছে উমান একটা, এখানে আলাসা দুইটা, আগেরগুলো ছিল একটা করে, এখানে দুইটা। আর এখানে ধান, এই ধান কিন্তু বাংলাদেশে বেশি উৎপন্ন হয়, আর এখানে সংখ্যায় বেশি, তাই এই বেশির মিলের অনুরোধে আমরা বলতে পারি যে উমান এবং হাসার মধ্যে আল হাসাই ধান উৎপন্ন হয়। তো খুব ইজিলি কিন্তু আমরা মনে রাখতে পারতেছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু।